হ্যালো, নমস্কার। আমি নরেন্দ্র মোদি বলতেছি ইন্ডিয়া থেকে। কে বলতেছেন? হ্যালো। নরেন্দ্র মোদি, আমি বাংলাদেশ থেকে বলতেছি। আজকে তোকে কঠিন ধুলাই করব। বাংলাদেশের সাথে লাগিস, আজকে চরম ধুলাই দেব তোকে, এই জন্য ফোন করেছি। বাংলাদেশ ছোট্ট একটা দেশ। ওই দেশের সাথে যুদ্ধ লাগলে আমরা শুধু একটা মিসাইল ছুড়বো, আর একটা মিসাইলে যথেষ্ট ঢাকা শহরকে ধ্বংস করে দেবার জন্য। তাই আমাদের সাথে বাড়াবাড়ি করবি না বেশি, বাংলাদেশ। বেটা গোবর খাওয়া মোদি, আমরা বাড়াবাড়ি করি নাকি তুই বাড়াবাড়ি করিস? তুই আমাদেরকে সবসময় তুচ্ছ মনে করেছিলি। এখন আর সেই সময় নাই, যে সময়টা হাসিনা ছিল। এখন আমাদের সময়, তোকে তুচ্ছ করে দেখার মতো দেখব। আমার দেশে ওরকম বাংলাদেশ 20টা ঢুকবে, ঠিক আছে? আমাকে তুচ্ছ করে দেখার মতো তোদের সাহস নাই, ঠিক আছে? আমাদের সাথে লাগলে 5টা মিসাইলে যথেষ্ট বাংলাদেশটাকে উড়িয়ে দেবার জন্য। এটাই আমাদের সাহস, এটাই গর্ব। সাহস থাকলে 5টা মিসাইল পাঠিয়ে দেখা। শুধু মুখে পটর পটর করে কথা বলিস, কিন্তু কাজের বেলায় আন্ডা। বড় বড় মুরগিরা বেশি বেশি কটকটায়, কিন্তু ডিম বাড়ে কম। তোদেরও অবস্থা এইটাই। এ বেটা, আলু মরিচ পেঁয়াজ সবকিছু কিন্তু বন্ধ করে দিয়েছি। বাংলাদেশকে আর কোনো কিছু দিব না। বাংলাদেশের পাবলিক আর ইন্ডিয়াতে সার্ভিস নিতে পারবে না, চিকিৎসা থেকে শুরু করে লেখাপড়া পর্যন্ত। বাংলাদেশের মানুষের আর ইন্ডিয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ, কারণ যোগ্য ব্যক্তিরা বসে বসে ঘাস কাটছে বাংলাদেশে। এতদিন তো তারা চাকরি পায় নাই, তবে এবার পাবে। আর এখন ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করতে হবে না, বাংলাদেশেই হবে। বাংলাদেশ থেকে কোনো কাঁচা বাজার যাবে না। দেখি বাংলাদেশ কিভাবে চলে, তারপর বুঝবো বাংলাদেশের বুকে পাটা আছে। ইন্ডিয়াকে ছাড়া বাংলাদেশের চলবে না, কোনো দিনও চলবে না। আমরা কিছু না দিলে না খেয়ে মরবা। বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়ে গেছে, তাই তো ধানের পর আলু মরিচ পেঁয়াজ এবং কাঁচা বাজার আবাদ করা শুরু করেছে। আর এটাই আমাদের যথেষ্ট। আর যদি কমতি হয় তাহলে তো পাশের দেশ এখন পাকিস্তান আছে, তাদের কাছে হেল্প নেব। তাদের কাছে টাকা দিয়ে ব্যবসা করব, তাদের কাছে টাকা লেনদেন করব। আমরা তাদেরকে পণ্য দেব, ওরা আমাদেরকে টাকা দেবে। আমরা তাদেরকে টাকা দেব, ওরা আমাদেরকে পণ্য দেবে। তোমাদের সাথে ব্যবসা পুরোটাই বন্ধ। বলো কি? এই আর ইলিশ, ইলিশ মাছ কি পাকিস্তানে ইলিশ মাছ এত চলবে? আমরা তোমাদের ইলিশ মাছ নেই জন্য ইলিশ মাছ তোমাদের বাংলাদেশ থেকে বিক্রি হয়। এত ইলিশ মাছ কে নেবে? আমাদেরকেই এই ডিলটা দিও। তোগো কপালে আর ইলিশ মাছ নাই, সারাটা জীবন ইলিশ মাছ খাইছো। বাঙালিরা ইলিশ মাছ পর্যন্ত খাইতে পারে না। এখন বাঙালিরা ইলিশ মাছ খাবে, তোদেরকে পার্সেল করে টাকা দেবে, কাটা দেবে, ওই কাটা তুই বেছে বেছে খাবি। বলে কি এতগুলো মাছ আমাদেরকে দিবি না? আওয়াও, পুজোর সময় তো আমাদের ইলিশ মাছ লাগবে, আর ইলিশ মাছ না দিলে আমাদের পুজো সম্পূর্ণ হবে না। দেশের মানুষ না খেয়ে কি ইলিশ পুজো করবে নাকি? বুঝলাম না। হ্যাঁ, ইলিশ মাছ দিতে হবে। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বিজনেস বন্ধ, তো টোটালি বন্ধ। কিসের ইলিশ মাছ দেবে তোকে? কোনো ইলিশ মাছ চলবে না। হ্যাঁ, ইলিশ মাছ দেবো, কিন্তু একটা মাছের পরিবর্তে একটা গরু দিতে হবে। যদি রাজি থাকিস 1 টেপ, না হলে 2 টেপে বাদ দে। এ তো দেখি ভারী মুসিবতে পড়ে গেলাম। এ তো দেখি নিজের পায়ে নিজে কুড়োল মারার মতো হয়ে গেল। হ্যাঁ, এখন দেখি বাংলাদেশি আমাদেরকে ঠেকা দেখাচ্ছে। ওদের তো একটা ভালো ফিরতে পারলাম না, মাথা তো নষ্ট করে দিল। এত তাড়াতাড়ি মাথা নষ্ট করিস না বাবা মোদি, মরে যাবি। পেইন উঠলে মরে যাবি। বাংলাদেশ ছাড়া তোরা অসল। এতদিন স্বৈরাচার ছিল, ইচ্ছা মতো দেশটারে খায়া ফেলছস। এখন আর সেই সুযোগ পাস না বলে আগলাং ফাগলাং করিস। আবা 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 বাবা 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 না মানে বাবা 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 মানে ওই রাখলাম রাখলাম ফোন রাখলাম। টেনশন উঠছে, আমাকে টেনশনের ট্যাবলেট খাইতে হবে। এখন মাথায় গিয়ে পানি দিতে হবে। কি করলাম রে বাবা, নিজের পায়ে নিজে কুড়ুল মারছি। গুড বাই। ইন্ডিয়ার মধ্যে কিছু মুরগি আছে, শুধু কক কক করে, কিন্তু ডিম দেয় কম। তারা বলতেছে বাংলাদেশকে উড়িয়ে দেবে, বাংলাদেশে এ করবে ও করবে। করুক না বেটা, বাংলাদেশে কিছু একটা করে দেখাক, বড় বড় কথা ছাড়া। শালারা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছু বলার আগে পরিবেশটা দেখেন। এই পরিবেশে আমি ভিডিও বানাই, ঠিক আছে? এখন মেন পয়েন্টে আসি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাস্ট। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরিবেশটা সুন্দর না? খোদা হাফেজ।